আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার মারাত্মক রূপ নিয়েছে ঘন কুয়াশার বেল্ট। দুপুর পর্যন্ত দেখা মিলবে না সূর্যের। জেলায় জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। অব্যাহত থাকতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশার পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া দপ্তর জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। যতদূর চোখ যায় ততদূর ছড়িয়ে আছে ঘন কুয়াশার চাদর। কনকনে শীতের সঙ্গে তীব্র ঘন কুয়াশা ঢাকা দিয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। বেলা বাড়ছে, সূর্যের আলো দেখা মিলছে না এবং উত্তরের অনেক জেলায় তীব্র শীতে কাবু। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা আরও বাড়তে পারে। পাশাপাশি দেশের 13টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের সবকটি জেলাতে তীব্র ঘন কুয়াশার সতর্কতা। পাশাপাশি রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 13টি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ এবং তা অব্যাহত থাকতে পারে। এরকম ঘন কুয়াশা বেল্ট জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া 30 ও 31 ডিসেম্বর সারা দেশের তাপমাত্রা আরও নিচে নেমে যেতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত যানবাহন, লঞ্চ চলাচল ও বিমান চলাচলের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে ঢাকায় শীত বেশি অনুভূত হতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 6টা 30 মিনিটে আর সূর্যাস্ত ঘটবে 5টা 20 মিনিটে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগের ব্যবস্থা সাময়িক ব্যাহত হতে পারে। এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডা অনুভূত অব্যাহত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন।